আমন্ত্রণ জানাচ্ছি ভোটের অঙ্কে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। আমরা বলি দাবার অঙ্ক বড় জটিল, চাল দিতে হয় ভেবে চিনতে। তার চেয়েও বড় জটিল ভোটের অঙ্ক। থাকে নানান দল, নানান মত, নানান প্রার্থী, সঙ্গে আঞ্চলিক নানা ফ্যাক্টর। এসবই নির্ধারণ করে জয় পরাজয়ের সব জটিল হিসাব নিকাশ। আজ আমরা কথা বলবো ময়মনসিংহের 11টি আসন নিয়ে। চলুন শুরু করা যাক। ময়মনসিংহ 1 আসনটি হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলা নিয়ে গঠিত। এই আসনে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত সবগুলো নির্বাচনে আওয়ামী লীগ 3 বার এবং বিএনপি 2 বার জিতেছে। এবারে বিএনপি থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ তাজুল ইসলাম, তিনি 11 দলীয় জোট, যেটি জামায়াতের জোট, সেই জোটের প্রার্থী তিনি। স্বতন্ত্র প্রার্থী এখানে মোহাম্মদ সালমান ওমর রুবেল। আমরা যদি একটু ভোটের হিসাবটা দেখি, ময়মনসিংহ 1-এ মোট ভোটার 4,83,000-এর বেশি আছে। পুরুষ ভোটার 2,41,000, নারী ভোটার 2,42,000, তরুণ ভোটার আছে 1,98,000 এবং এই সংখ্যাটা মোট ভোটারের প্রায় 41%। ময়মনসিংহ 2 আসনটি ফুলপুর এবং তারাকান্দা উপজেলা নিয়ে গঠিত। এখানে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত সবগুলো নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ 3 বার এবং বিএনপি 2 বার জিতেছে। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদার এবং জামায়াত জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ উল্লাহ এবং জাতীয় পার্টির এমদাদুল হক খান, তিনি লড়ছেন। স্বতন্ত্র আছেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক এবং স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারওয়ার। আমরা যদি ভোটের হিসাব দেখি একটু, মোট ভোটার 5,76,000, পুরুষ ভোটার 2,94,000, নারী ভোটার 2,81,000। এখানে তৃতীয় লিঙ্গের 2 জন ভোটার আছেন। তরুণ ভোটার 2,55,000 এবং সেটা মোট ভোটারের প্রায় 44%। ময়মনসিংহ 3, যেটি গৌরীপুর উপজেলা নিয়ে গঠিত। এখানে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত সবগুলো নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ 3 বার জিতেছে, বিএনপি 2 বার জিতেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে এবার এখানে লড়ছেন এম ইকবাল হোসাইন এবং বাংলাদেশ নেজামি ইসলাম পার্টি, যেটি 11 দলীয় জোটের প্রার্থী জামায়াতের জোটের মোহাম্মদ আবু তাহের খান এবং স্বতন্ত্র আহমদ তায়েবুর রহমান। ভোটের হিসাব যদি একটু দেখি, ময়মনসিংহ 3 আসনে 2,98,000 ভোটার আছেন। এর মধ্যে পুরুষ ভোটার 1,50,000, নারী ভোটার আছেন 1,47,000। ময়মনসিংহ 4 আসনটি সিটি কর্পোরেশন এবং সদর উপজেলা নিয়ে গঠিত। 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত সবগুলো নির্বাচনের মধ্যে 3 বার বিএনপি, 1 বার আওয়ামী লীগ এবং 1 বার জাতীয় পার্টি জিতেছে। এখান থেকে রওশন এরশাদ নির্বাচন করে থাকতেন। আমরা এবারে দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে লড়ছেন আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এখানে জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ কামরুল আহসান এবং জাতীয় পার্টির আবু মোহাম্মদ মুসা সরকার। ভোটের হিসাব যদি একটু দেখি, ময়মনসিংহ 4-এর মোট ভোটার 6,95,000, অনেক বড় সংখ্যার একটা ভোটার, প্রায় 7 লাখ ভোটার। পুরুষ এবং নারী ভোটারের সংখ্যাটা প্রায় কাছাকাছি 3,45,000 এবং 3,50,000। এখানে তরুণ ভোটার আছেন যারা 2008 সালের পরে ভোটার হয়েছেন, যারা প্রথমবারের মতো এবার ভোট দিতে চলেছেন। সেই সংখ্যাটা অনেক বড়, সেটা যদি একটু দেখি, 1,48,000-এর মতো, সেটা 38%। এটা ময়মনসিংহ 5-এর কথা বলছি। ময়মনসিংহ 5 আসনটি জেলার মুক্তাগাছা উপজেলা নিয়ে গঠিত এবং 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত সবগুলো নির্বাচনের মধ্যে 4 বার বিএনপি এবং 1 বার আওয়ামী লীগ জিতেছে, সেটা 2008 সালে। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মোহাম্মদ জাকির হোসেন লড়াই করছেন। বাংলাদেশ জামায়াত ইসলামের মোহাম্মদ মতিউর রহমান আকন্দ, তিনি আছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ সিরাজুল ইসলাম, তিনি লড়ছেন। আমরা ভোটের হিসাবটা আগেই দেখেছি, আরেকবার যদি একটু দেখে নিই, 3,87,927 জন ভোটার আছেন মোট।
এবং পুরুষ এবং নারী ভোটারের সংখ্যা প্রায় কাছাকাছি 1,94,000, 1,93,000 এবং 1,48,000-এর বেশি আছে তরুণ ভোটার, যারা 2008 সালের পরে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন এবারের নির্বাচনে। সেই সংখ্যাটা মোট ভোটারের 38%, একটা বড় সংখ্যায়। ময়মনসিংহ 6 আসন, এটি জেলার ফুলবাড়িয়া উপজেলা নিয়ে গঠিত। 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত সবগুলো নির্বাচনের মধ্যে 2বার বিএনপি, 2বার আওয়ামী লীগ এবং 1বার বিএনপির বিদ্রোহী প্রার্থী শামসুদ্দিন আহমেদ স্বতন্ত্র হিসেবে জিতেছেন। এই আসনে এবার বিএনপির প্রার্থী মোহাম্মদ আক্তারুল আলম, জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ কামরুল হাসান, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক জসিমউদ্দিন এবং আক্তার সুলতানা, তিনিও স্বতন্ত্র হিসেবে লড়ছেন। আমরা যদি একটু ভোটের হিসাবটা দেখি, মোট ভোটার 4,17,927 জন। পুরুষ এবং নারী ভোটারের সংখ্যা প্রায় কাছাকাছি, সেটা 2,10,000 পুরুষ এবং 2,07,000 নারী। 2008 সালের পরে ভোটার হয়েছেন সেই সংখ্যাটা 1,61,000-এর মতো, সেটা মোট ভোটারের প্রায় 39%, 38.59। আমরা মাঠের চিত্রটা একটু দেখতে চাই। বাবুল হোসেন সহকর্মী ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন। বাবুল হোসেন, স্বাগত জানাচ্ছি ভোটের অঙ্কে। ভোটের মাঠ নিশ্চয়ই সরগরম, ময়মনসিংহের প্রার্থীরা চষে বেড়াচ্ছেন বাড়ি বাড়ি। একটু যদি বলেন, আমি এখানে দেখেছি যে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে পুরো জেলা জুড়ে। যদি হিসাব করি এই 6টি আসনের কথা যখন বলছি 1 থেকে 6, পরে আমি বাকি আসনগুলোর ব্যাপারেও আপনার কাছে জানবো। এই 6টি আসনের মধ্যে আমি বিএনপিকে জিততে দেখেছি, আওয়ামী লীগকে জিততে দেখেছি, জাতীয় পার্টিকেও জিততে দেখেছি। জাতীয় পার্টিরও এখানে একটা ভোট আছে। কখনোই এখানে জামায়াতে ইসলাম ভালো করেনি। চিত্রটা এবারে কি রকম? আপনাকে ধন্যবাদ মাহবুব। আপনি ঠিকই বলছেন যে আসলে পালা করে এখানে বিভিন্ন দলের যে প্রধান যে দল ছিল তাদের প্রত্যেকেই পালা করে বিভিন্ন সময়ে বিজয়ী হয়েছে। আপনি জানেন যে ময়মনসিংহ 1 হালুয়াঘাট এবং দুবরা যে আসনটি, এখানে বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন সৈয়দ এমরান সালে প্রিন্স, কিন্তু সেখানে এবার বিএনপি থেকে বিদ্রোহী হয়ে যাকে আমরা স্বতন্ত্র প্রার্থী বলছি, রুবেল, যেটি সালমান ওমর রুবেল, তিনিও কিন্তু একজন প্রতিদ্বন্দ্বী। কারণ তিনি সারা বছর মানুষকে নানাভাবে সেবা দিয়েছেন এবং ইমরান খালেদ তিনি দলীয় নেতা কর্মী সমর্থকদের পাশে থেকেছেন এবং তাদের স্থাপত্যেও তিনি ছিলেন। আপনি জানেন যে দুটি আসনে আদিবাসী যে ভোট রয়েছে সেই ভোট কিন্তু একটা ফ্যাক্টর, প্রায় 30,000 কম বেশি ভোট রয়েছে, সেই আদিবাসী ভোট কিন্তু এখানে একটা ফ্যাক্টর। এবং আরেকটি বিষয় আছে যে সেখানে যেটি বলছিলেন যে আওয়ামী যে ভোট, সেই ভোট আসলে কোন দিকে যাবে। তো দুজন প্রার্থী কিন্তু আসলে সেই আদিবাসী ভোট এবং যে আওয়ামী লীগের যে ভোট, সেই ভোট কিন্তু টানার চেষ্টা করছেন। আসলে যিনি এই ভোট টানতে পারবেন তিনি আসলে হয়তো সেই জয়ের মুখ দেবেন, তবে এখানে একটি শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে। তেমনি ফুলপুরের যেটি ময়মনসিংহ 2 ফুলপুর তারাকান্দা আসন, সেখানেও কিন্তু যে বিএনপির মোতাহার হোসেন তালুকদারের সঙ্গে আরেকজন বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী, যিনি সাবেক এমপি, তিনি সারোয়ার হোসেন, তিনি এই আসনে তিনি স্বতন্ত্র হিসেবে বিদ্রোহী প্রার্থী হয়েছেন এবং তার বাবাও কিন্তু এই আসনে এমপি ছিলেন। তার নিজস্ব একটি পারিবারিক ভোট ব্যাংক কিন্তু সেখানে রয়েছে এবং সেখানেও কিন্তু বলা যায় যে এই দুইজন প্রার্থীর মধ্যে একটি শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে। এর বাইরে যদি আমরা ময়মনসিংহ 3 গৌরীপুরের কথা বলি, সেখানে কিন্তু বিভিন্ন সময়ে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির প্রার্থীরা কিন্তু এমপি হয়েছে। তো এবার সেখানে যিনি মনোনয়ন পেয়েছেন বিএনপির ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, তার সঙ্গে একজন শক্ত প্রতিদ্বন্দ্বী যে আহমদ তায়েবুর রহমান হিরণ, যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, অর্থাৎ তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনৈতিক কর্মী। তার সঙ্গে যিনি এবার মনোনয়ন পেয়েছেন, তিনি গেলবারও সেই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিএনপির দানিশের পক্ষে। কিন্তু এই দুইজন প্রার্থীর মধ্যে একটি শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে এবং সেখানে কিন্তু জাতীয় পার্টির একটি ভোট ব্যাংক রয়েছে। তো সেই ভোট আসলে কোন দিকে যায় সেটি আসলে দেখার বিষয়। আর ময়মনসিংহ যেটি বিভাগীয় সদর দপ্তর ময়মনসিংহ সদর, সেখানে বিএনপির প্রার্থী অনেকটাই নির্ভর, যে এখানে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই। এই ক্ষেত্রে এখানে জামাতের একজন শক্তিশালী প্রার্থী রয়েছেন, যিনি মহানগরের সভাপতি কামরুল এহসান এমরান, তিনিও কিন্তু মাঠঘাট চষে বেড়াচ্ছেন। এটি আসলে সদরের যে রাজনীতি, এখানে জাতীয় পার্টিরও একটি ভোট ব্যাংক রয়েছে, জাতীয় পার্টির একজন প্রার্থীও রয়েছেন। সুতরাং জাতীয় পার্টির আসলে ভোট কোন দিকে যাচ্ছে সেটি বলা মুশকিল। আর ময়মনসিংহ 5 যেটি মুক্তাগাছা, সেখানে আপনি জানেন যে জামাতের একজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন
অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং তার সঙ্গে বিএনপি পরিবারের যেটি মুশাররফ হোসেন সাবেক জ্বালানি প্রতিমন্ত্রীর পরিবারের সদস্য জাকির হোসেন বাবলু, তিনিও একজন শক্তিশালী প্রার্থী। সেখানে বিএনপির একটি বিরাট ভোট ব্যাংক রয়েছে জাতীয় পার্টির ভোট ব্যাংক, যদিও সেখানে জাতীয় পার্টির কোনো প্রার্থী এবার নেই। সুতরাং এখানে জামাত এবং যে বিএনপি প্রার্থীর মধ্যে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা হবে। ময়মনসিংহ 6 সেখানে কিন্তু বিএনপির এক পরিবারের ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ সাবেক এমপি, তার পরিবার, তার স্ত্রী এখানে প্রার্থী হয়েছেন আক্তার সুলতানা, এবং একই পরিবারের আরেকজন সদস্য আক্তার ফারুক, তিনিও প্রার্থী হয়েছেন। আবার জামাতের একজন প্রার্থী হয়েছেন কামরুল হাসান মিলন, এবং তার সঙ্গে আরেকজন জামাতের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন যিনি জেলার সাবেক আমির ছিলেন অধ্যাপক জসিমউদ্দিন, তিনিও কিন্তু এই আসনে প্রার্থী হয়েছেন। সুতরাং এইখানে বিএনপির ভোট যেমন ভাগাভাগি হবে, জামাতের ভোটও ভাগাভাগি হবে। তারপরেও আমরা বলতে পারি যে এই আসনে বিএনপি এবং জামাতের মধ্যে একটি শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে। তো সব মিলিয়ে যদি আমরা বলি যে ময়মনসিংহের প্রত্যেকটি আসনে স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে যারা মনোনীত প্রার্থী হয়েছেন, সেটি ধানের শীষ কিংবা দাঁড়িপাল্লা থেকে জামাতের প্রার্থী, তাদেরকে আসলে একটি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে মনোনীত প্রার্থীদের সঙ্গে। বাবুল হোসেন, আপনার কাছে আবার ফিরবো আমি। বাকি 5টি আসনের মাঠের চালচিত্রটাও খুব চমৎকারভাবে আপনি যেভাবে বলেছেন, 1 থেকে 6, 7, ঠিক একই রকম আমি 7 থেকে 11 আপনার কাছ থেকে একটু জানতে চাইব। একটা ছোট্ট বিরতির পরে দর্শক ফিরে আসছি ময়মনসিংহের বাকি আসনগুলোর চালচিত্র নিয়ে। সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ভোটের অঙ্কের সঙ্গে আমি মাহবুব হাসান। ময়মনসিংহ 7 আসন নিয়ে কথা বলবো। ত্রিশাল উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত সবগুলো নির্বাচনে 3 বার আওয়ামী লীগ এবং 2 বার বিএনপি জিতেছে। এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান লড়ছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের মোহাম্মদ আসাদুজ্জামান আছেন জাতীয় পার্টির মোহাম্মদ জহিরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আনোয়ার সাদাত এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জয়নাল আবেদিন। ভোটের হিসাবটা যদি একটু দেখি, ময়মনসিংহ 7 মোট ভোটার 4,03,249, পুরুষ ভোটার 2,05,000, নারী ভোটার 1,98,000-এর মতো। এখানে 2008 সালের পরে ভোটার হয়েছেন সেই সংখ্যাটা 1,62,000-এর মতো, যারা প্রথমবারের মতো এবার কোনো ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনে ভোট দেবার অপেক্ষায় আছেন। সেই তরুণদের সংখ্যা মোট ভোটারের প্রায় 40%, 40.2। ময়মনসিংহ 8 যেটি ঈশ্বরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত, 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত নির্বাচনে আওয়ামী লীগ 2 বার, বিএনপি 2 বার এবং 1 বার জাতীয় পার্টি জিতেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে এবার লড়ছেন লুৎফুল্লাহেল মাজেদ, জাতীয় পার্টি থেকে ফখরুল ইমাম এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মোহাম্মদ আওরঙ্গজেব বেলাল। এই আসনটির ভোটের হিসাব যদি একটু দেখি, ময়মনসিংহ 8-এ মোট ভোটার 3,48,000, পুরুষ এবং নারী ভোটারের সংখ্যা 1,79,000 এবং 1,69,000। এখানে তরুণ ভোটার আছেন 2008 সালের পরে যারা ভোটার হয়েছেন, সংখ্যাটা 1,37,000-এর বেশি, সেটা মোট ভোটারের 39%। ময়মনসিংহ 9 আসনটি নান্দাইল উপজেলা নিয়ে গঠিত, 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত সবগুলো নির্বাচনের মধ্যে 3 বার বিএনপি, 2 বার আওয়ামী লীগ জিতেছে। এই আসনে এবার বিএনপি থেকে লড়ছেন ইয়াসের খান চৌধুরী, জাতীয় পার্টি থেকে হাসমত মাহমুদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির AKM আনোয়ারুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী। ভোটের হিসাবটা যদি দেখি, মোট ভোটার 3,84,000, পুরুষ 1,98,000, নারী ভোটার 1,85,000, 7 জন তৃতীয় লিঙ্গের ভোটার আছেন। এখানে তরুণ ভোটার যারা 2008 সালের পরে ভোটার হয়েছেন, সংখ্যাটা 1,54,968, প্রায় 1,55,000। এখানে তরুণ ভোটারের যে শতাংশ, সেটা 40% মোট ভোটারের, 40.29। ময়মনসিংহ 10 আসনটি গফরগাঁও উপজেলা নিয়ে গঠিত, 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত সবগুলো নির্বাচনের মধ্যে 4 বার আওয়ামী লীগ এবং বিএনপি 1 বার জিতেছে। এখানে এবার লড়ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মোহাম্মদ আখতারুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ ইসমাইল এবং জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আল আমিন সোহান, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মতিউর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী আবু বকর সিদ্দিকুর রহমান। হিসাবটা যদি দেখি, ময়মনসিংহ 10-এর মোট ভোটার 4,09,000, পুরুষ ভোটার 2,09,000 এবং নারী ভোটার 2 লাখ, তরুণ ভোটার 1,53,428 জন, সেটা মোট ভোটারের 37%, 37.48। ময়মনসিংহ 11 যেটি ভালুকা উপজেলা নিয়ে গঠিত,
1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত সবগুলো নির্বাচনের মধ্যে 3 বার আওয়ামী লীগ এবং 1 বার বিএনপি জিতেছে। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে এবার লড়ছেন ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, জাতীয় নাগরিক পার্টি এনসিপির জাহিদুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোর্শেদ আলম। আমরা একটু ভোটের হিসাব দেখি। 11 মোট ভোটার 3,58,000, পুরুষ ভোটার 1,78,000, নারী ভোটার 1,80,000 এবং তৃতীয় লিঙ্গের 3 জন ভোটার আছেন। 2008 সালের পরে ভোটার হয়েছেন সেই সংখ্যাটা 1,24,000-এর বেশি এবং যাদেরকে আমরা তরুণ ভোটার বলছি সেটা মোট ভোটারের প্রায় 35%, 34.81। সহকর্মী বাবুল হোসেন যুক্ত আছেন আমাদের সঙ্গে। আরেকবার একটু বাবুল হোসেনের কাছে যেতে চাই। বাবুল হোসেন, আমরা 7 থেকে 11 এই যে 5টি আসনের কথা এবার বলছিলাম, এই আসনগুলোতে আমি দেখেছি যে বিএনপি এবং আওয়ামী লীগের প্রার্থী জিতে এসেছেন বরাবরই এবং সেই সংখ্যাটা প্রায় কাছাকাছি, শুধুমাত্র একটি আসন ছাড়া। এবারের পরিস্থিতি কি? আওয়ামী লীগ তো ভোটের মাঠে নেই, সুতরাং লড়াইটা কাদের মধ্যে হচ্ছে? ঠিকই বলেছেন মাহবুব। আসলে এই 7 থেকে যে 11 নম্বর যে আসনটি, এটি আসলে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে চিহ্নিত ছিল। সেই 2001 সালে বিএনপি জামাত জোটের সময়ও কিন্তু এই আসনগুলোতে আসলে আওয়ামী যে প্রার্থী তারা বিজয়ী হয়েছিলেন। যদিও এবার আওয়ামী লীগ নেই, কিন্তু এখানে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সবাই কিন্তু এই ভোট টানার চেষ্টা করছেন। বিশাল যেটি ময়মনসিংহ 7 আসন, সেখানে ডাক্তার মাহবুবুর রহমান লিটন এবং তার সঙ্গে যিনি স্বতন্ত্র বা বিজয়ী প্রাপ্ত হয়েছেন তার বাবা আব্দুল খালেক, যিনি দীর্ঘদিন এলাকার সংসদ সদস্য ছিলেন এবং স্থানীয়ভাবে তাদের বেশ একটি প্রভাব আমরা খেয়াল করছি। এবং এই আসনে যে জামাতের যে প্রার্থী রয়েছেন তিনিও একটি প্রতিদ্বন্দ্বিতা জন্য তিনি মরণ কামড় দিবেন, সেটি একটি জোরালো চেষ্টা তিনি করছেন, অর্থাৎ আদা জল খেয়ে লেগেছেন। তো এরকম একটি হলে যেখানে বিএনপি স্বতন্ত্র এবং দানিশের প্রতীকের প্রার্থীর মধ্যে ভোট ভাগাভাগি হয়, সেই ক্ষেত্রে একটি জামাত সুবিধা নিতে পারে। কিন্তু যেটি স্থানীয়রা যেটি বলছেন যে আসলে এই আসনটি মূলত আওয়ামী লীগের আসন এবং সেখানে সেই ভোট জাতীয় পার্টির ভোট যেদিকে যাবে তিনি আসলে বিজয়ী হবেন। ময়মনসিংহ 8 আসনে কিন্তু যিনি জাতীয় পার্টির একজন প্রার্থী হয়েছেন, যিনি আওয়ামী লীগের সময় তিনি এমপি ছিলেন, এবার কিন্তু তিনি ভোটারদের সাথে দাঁড়াতেই পারছেন না। সেই ক্ষেত্রে এইখানে যে লুৎফুল্লাহ আল মাদের যিনি দানিশের প্রতীকের প্রার্থী হয়েছেন, তার সাথে এইখানে যিনি আরেকজন প্রার্থী রয়েছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যিনি বিএনপি থেকে এর আগে এমপি হয়েছিলেন, তার একটি স্থানীয়ভাবে একটি বেশ প্রভাব রয়েছে, শাহ নুরুল কবির শাহীন, তার সঙ্গে একটি প্রতিদ্বন্দ্বিতা এখানে হওয়ার একটি সম্ভাবনার কথা বলছেন। কিন্তু এই ক্ষেত্রে লুৎফুল্লাহ আল মাদের যিনি দীর্ঘদিন ধরে আসলে লেগেছিলেন দুর্দিনে, তার প্রতি এলাকার মানুষের এক ধরনের একটি সহানুভূতি কাজ করছে। ময়মনসিংহ 9 যেটি নাম দেয়, আপনি জানেন যে সেটি একই পরিবারের 2 জন সদস্য, একজন ইয়াসের খান যিনি ধানের শীষের প্রতীক পেয়েছেন এবং তার চাচি যিনি খুরম খান চৌধুরী, যিনি সাবেক এমপি ছিলেন, তার হাসিনা খান চৌধুরী, তিনিও কিন্তু প্রার্থী হয়েছে। তো সেই এই যে 2 পরিবারের মধ্যে যে একটি ভোট ভাগাভাগি, আসলে সেটি নির্ভর করবে যে তার অন্য যে ভোটগুলো রয়েছে জাতীয় পার্টি এবং ইসলামী দলগুলা সহ যদি সেখান থেকে বাড়তি কিছু ভোট নিতে পারেন, আসলে সেই ক্ষেত্রে একটি এই 2 পরিবারের যে 2 জন প্রার্থী রয়েছেন তাদের মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতাটি হবে, এমনটি কিন্তু বলছে। ময়মনসিংহ 10 যেটি গফরগাঁও আসন, আপনি জানেন যে এটি বরাবরই আওয়ামী লীগের আসন হিসেবে পরিচিত। সেখানে এবার যিনি ধানের শীষের প্রতীক পেয়েছেন তিনি পাগলা থানা এলাকা থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষ। আর যেটি গফরগাঁও আরেকটি থানা, আপনি জানেন যে 15টি ইউনিয়ন, যে গফরগাঁও যে থানা, সেখান থেকে এডি সিদ্দিক রহমান তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এবং তিনি গফরগাঁওয়ের সুলতান পরিবার, সিদ্দিক পরিবার, তাদের একটি ব্যাপক একটি দাপট বা প্রভাব রয়েছে, তারা দীর্ঘদিন এখানে রাজনীতির সঙ্গে যুক্ত। সেই ক্ষেত্রে কিন্তু এখানে যে বিএনপির প্রার্থী যদিও তিনি একটি সুবিধাজনক অবস্থা রয়েছেন, তারপরেও কিন্তু একটি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এর বাইরে যদি আমরা বলি যে এই ময়মনসিংহ 11 যেটি ভালুকা, যেটি এখন শিল্প অঞ্চল এবং অসংখ্য শিল্প কারখানা রয়েছে, সেখানে ফখরুদ্দিন বাচ্চু তিনি ধানের শীষের প্রতীক পেয়েছেন, কিন্তু তার সাথে যিনি প্রার্থী হচ্ছেন মোর্শেদ আলম, তিনি কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান এবং পরবর্তীতে তৃণমূল থেকে উঠে আসা। ফখরুদ্দিন বাচ্চুকে বহিষ্কার করা হয়েছিল, পরে দল তাকে ফিরে নিয়ে ধানের শীষ প্রতীক দিয়েছে। 2 জনেই কিন্তু সমান সমান ভাবে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং যেটি ধারণা করা হচ্ছে যে ভালুকা সবচেয়ে বড় একটি প্রতিদ্বন্দ্বিতা হবে এই 2 জন প্রার্থীর মধ্যে। আসলে যেটি শুরুতেই বলছিলেন যে জাতীয় পার্টি এবং
আওয়ামী লীগের ভোট যেদিকে যাবে আসলে তার পাল্লায় বাড়ি হবে, তিনি হয়তো জয়ের মুখ দেখবেন। অনেক ধন্যবাদ। এর জন্য আমাদের অনেক ধন্যবাদ বাবুল হোসেন যুক্ত হবার জন্য ময়মনসিংহ থেকে। সহকর্মী বাবুল হোসেনের কাছ থেকে ময়মনসিংহের 11টি আসনের হিসাব আজকে আমরা মাঠের হিসাবটা জেনে নিলাম। আমরা আমাদের মতো অঙ্ক মেলালাম, আপনার ভোটের অঙ্ক মেলাতে হবে আপনাকেই। কোন হিসেবে সেটি মেলাবেন সেটা আপনিই ভালো জানেন। দেখা হবে আগামীকাল রাত 10টায় নড়াইল এবং লালমনিরহাট জেলার ভোটের অঙ্ক নিয়ে। সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সঙ্গে থাকুন।